আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আমি মামুন বলছি। আর স্যারে হচ্ছে গিয়ে কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। আপনাদের কি কোনো ক্লাস ক্যাপ্টেন বানানো হয়েছে? কেউ বলতে পারেন? ফার্স্ট ক্লাসে দুইজনকে বানানো হয়েছিল, বয়েজদের মধ্যে ইমরান নাম করে একজনকে বানানো হয়েছিল, আর মেয়েদেরটা শিওর জানি না। আচ্ছা, কেউ কি আছেন এখানে ক্লাস ক্যাপ্টেন? জি জি। গাজী ইমরান। হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে ভাইয়া যে কজন আছে, সিআর আছে, আমাকে হচ্ছে সবার লিস্টটা সহ নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে দিয়েন আজকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাদের আরো চেয়ার আর কি প্রয়োজন, কারণ দুইজন সিলেক্ট করছে তো। সমস্যা নাই, আপনি দুইজন হচ্ছে আর কি আরো দুই হয় না। তিনজন যারা রেগুলার ক্লাস করবে তাদেরকে নিয়ে নেবেন। ফার্স্ট টাইম হয়তো বা কিছু রেকর্ড সইটা যায়, আর হচ্ছে আপনি এখন প্রপারলি, এখন আমার কাজ শেষ হয় না বুঝছেন, ওই অনেক স্টুডেন্ট তো, তখন আমিও জয়েন করব। আর সিয়াররা হচ্ছে 4-5 জন থাকলে ভালো হয়, ক্লাসটা ভালোভাবে রেকর্ড হয়, যে কোনো একজন হোস্ট থাকলে। তো হ্যাঁ। আপনি আরো 2-3 জন নিয়ে নিয়েন, আপুদের মধ্যে একজন আর ভাইয়াদের মধ্যে দুজন, ঠিক আছে, যারা রেগুলার ক্লাস করবে। আচ্ছা সমস্যা মামুন হলে ভাই, ওই আমাকে যে হোয়াটসঅ্যাপে নক দিয়েন। হালিম স্যারের সকালে মেইল করছিল, তো ওখানে মানে নামটা আপডেট পাই নাই আর কি। আমি ওইটা আপনাকে আগের গতকাল লিস্ট, আমি তো আপনাকে আলাদাভাবে পাঠাইছি, আপনি পাইছেন না? আমার মেইলে পাঠিয়েছেন। হ্যাঁ, গতকালকে আমি পাঠাইছি, পাইছি ভাই, মেইলটা আপনি আমি ফর্ম ফিল পাইছি। আপ করছেন না? আমি তো দেখি নাই এরকম দেখেন, মেইল। মেইলে পাঠানো আচ্ছা হয়েছে, আমি রাত্রে পাঠাইছি। ঠিক আছে, আর আচ্ছা ওইটা আমি চেক আগের করি। লিস্ট, আমি আপডেট করে আবার পাঠাবো লিস্ট, যদি কেউ না পান ওই সমস্যা নাই, ক্লাস করেন, আমার হচ্ছে অনেক প্রেশার যাচ্ছে, তো আমি ওইটার লিস্টটা আরো আপডেট করবো, তারপরে আবার সবাইকে পাঠাবো। ওইটা মেবি 8:30 বাজে পাঠাইছেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝছেন। আচ্ছা আমি চেক করে আপনাকে জানাই। হ্যাঁ, ইমরান ভাই, হ্যালো। হ্যাঁ। ভাইয়া, ওই যে আপনাকে হচ্ছে পোস্ট করে দিয়েছি, যারা অনেকে আছে রাস্তায় থাকে তো, মিউট হয়ে থাকে, ওনাদেরকে ইয়ে করে দিন। আনমিউট হয়ে থাকে তো ওনাদের মিউট করে দিন। হ্যাঁ মামুন ভাই, আমার নামটা হচ্ছে পেয়েছি। আচ্ছা, ওই যে আমি হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড ক্লাস দোনোটাই করছিলাম, তখন তো আমার রোল নাম্বারটা ছিল না, সেই ক্ষেত্রে ওগুলা কি অ্যাবসেন্ট হয়ে যাবে? ওইগুলো কিছু হবে না, 1-2 দিন আমরা এমনি দিয়ে রাখি, ঠিক আছে, কারণ অনেকের ইমেলের সমস্যা থাকে, ক্লাস লিঙ্ক পায় না, ওইগুলো অটো হয়ে যাবে, ওইগুলো সমস্যা হবে না। ওকে ভাই, ওকে।
আসসালামু আলাইকুম। আর হ্যালো, গুড আফটারনুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সো আপনাদের আজকে প্রথম ক্লাস? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। হ্যালো। জি স্যার। স্যার। জি স্যার, আজকে প্রথম ক্লাস ম্যানেজমেন্ট ইনফরমেশন। মানে আমার সাথে প্রথম ক্লাস? এর আগে মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে আপনাদের, না? হ্যাঁ জি স্যার। স্যার, গতকালকে। ওজন বেশি তো। কলেজে দুটো দুইটা ক্লাস হয়েছে স্যার আমাদের। ওকে। সো আমরা আম, আমরা পড়াশোনা শুরু করেছি, তাই তো? আপনাদের এক্সাম কবে? স্যার জুন মাসে স্যার। জুনে কবে নাগাদ হবে এটা? আর টেন্টেটিভ কোনো টাইমলাইন জানা আছে যে জুনের কখন হয় এক্সাম? স্যার মাঝামাঝি তো। মাঝামাঝি? তাহলে তো অনেক সময় আছে। 16 জুন। হ্যাঁ, তাহলে তো অনেক সময় আছে। এইভাবে বলা যায় না স্যার, হ্যাঁ। কারণ আমাদের মার্চ মাসে এই 21 ব্যাচে মার্চ মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল। পরে রমজানের জন্য ফেব্রুয়ারিতে পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে। যদি কুরবানির জন্য আবার ওরকম করে। আচ্ছা। ওকে। ওকে। আপনাদের এই এমআই তে টোটাল কয়টা চ্যাপ্টার আছে জানেন আপনারা? স্যার 11টা। 11টা চ্যাপ্টার। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, না? জি স্যার। জি স্যার। ওকে। সো টোটাল 11টা চ্যাপ্টার আছে, তার মধ্যে আহ নর্মালি আরশাদুল কবির ভাই 1 থেকে 6 পর্যন্ত চ্যাপ্টার, 1 থেকে 6 পর্যন্ত উনি কভার করেন। হুম। আর 7 থেকে 11 পর্যন্ত ওগুলো আমি কভার করি। এই টোটাল 11টা চ্যাপ্টার। তো চ্যাপ্টারের যদি আমরা মানে ওয়েটেজ দেখি যে কোন চ্যাপ্টার কতটুকু ওয়েট কভার করে ইন এক্সাম সিলেবাসে, সেটা হলো আপনার প্রথম 5টা চ্যাপ্টার হলো 25%। টোটাল মানে আপনার কোশ্চেন হবে, উম, বা সিলেবাস কাভারটা হয়, কোশ্চেনটা হয় এইভাবে। টোটাল কোশ্চেনের 25% হবে এই 5টা চ্যাপ্টার থেকে। ওকে। আর বাকি 6টা থেকে হবে 75% কোশ্চেন। এটা হলো জেনারেল একটা অ্যানালাইসিস। এন্ড দেন আমি যদি বলি, আরো স্পেসিফিক্যালি যদি বলি, চ্যাপ্টার 6 7 থেকে হবে 25% কোশ্চেন, চ্যাপ্টার 8 9 10 থেকে হবে 25% কোশ্চেন, আর চ্যাপ্টার 11 থেকেই হবে 25% কোশ্চেন। ঠিক আছে। এখন
এটা কেন প্রয়োজন? এটা এই জন্য প্রয়োজন না যে আপনি এখন চিন্তা করবেন ঠিক আছে তাহলে আমি প্রথম 5টা চ্যাপ্টার পড়বো না, বাকিগুলো পড়ে 75% অ্যান্সার করলে পাস করবো। হ্যাঁ, সেটা ভাবারও অবকাশ নাই, আপনাকে পড়তে হবে, সবগুলোই পড়তে হবে। ঠিক আছে। So, এটার আরেকটা ইম্পর্টেন্স আছে। লাইক দেখেন, আপনার যেমন চ্যাপ্টার 11 থেকেই 25% কোশ্চেন হবে, আর এই 5টা থেকেই হবে 25% কোশ্চেন। এখন কোনো সময় গিয়ে যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ থাকে, আপনাকে দ্রুত বেশি এরিয়া কভার করতে হবে, তখন আপনি কোনটা পড়বেন? হ্যালো, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? স্যার, লাস্টের গুলা বেশি কভার আপ করার চেষ্টা করব। রাইট। সো আপনি যখন দেখবেন যে আপনার আহ, পড়ার সময় তো সবই পড়তে হবে, এন্ড দেন আপনি যখন দেখবেন যে আপনার কাভারেজ বাড়াতে হবে, বা আপনার শেষে গিয়ে সময় কম, কিন্তু আপনাকে কি কি তখন পড়তে হবে, তখন দেখতে হবে যেগুলো থেকে মানে অল্প চ্যাপ্টারে বেশি কাভারেজ হয়, তখন ওগুলোকে কাভার করে। দ্যাট ইজ অ্যান স্ট্র্যাটেজিক্যাল, মানে দ্যাট ইজ আ স্ট্র্যাটেজিক মানে ডিসিশন। আমরা অন এভারেজ সবগুলো চ্যাপ্টারই পড়তে হবে আমাদেরকে। ঠিক আছে। সো এখন আপনি পড়বেন কি? আপনাকে আইসিএবির যে স্টাডি ম্যানুয়াল যেটা আছে সেটা ভালো করে পড়তে হবে, খুবই সিনসিয়ারলি সুন্দর করে পড়তে হবে। হুম। তারপরে আপনাকে আইসিডব্লিউ যে এমআই কোশ্চেন ব্যাংক আছে, এটা কি আপনারা পেয়েছেন কেউ? আপনাদের কারো কাছে আছে? জি স্যার, আছে। তো এখান থেকে আপনার ছোট প্রশ্নগুলো দেখতে হবে, ছোট এবং এমসিকিউ টাইপ যেগুলো প্রশ্ন আছে সেগুলো বেসিক্যালি এখান থেকে দেখতে হবে। হ্যাঁ। আর গ্যারিসনের একটা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং একটা বুক আছে, এই বইটা যদি আপনি দেখেন, তো এখান থেকে আপনি এমআই যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন, এটা শুনে আপনার হয়তো মনে হতে পারে যে এটা আইটি রিলেটেড কোর্স, রাইট? এরকম মনে হয়েছে কারো শোনার পর? জি স্যার। পুষ্পা নাম শুনে ফুল মনে হতে পারে, কিন্তু জিনিসটা অন্য, অন্য কিছু, মানে এরকম আর কি। সো এমআই মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন, এটা মনে হতে পারে যে এটা মানে আপনার হলো আইটি রিলেটেড কোর্স, বাট এটা কিন্তু ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট, মানে লাইক এটা কস্ট অ্যাকাউন্টিং এর কোর্স। ঠিক আছে। সো এখানে মোস্টলি কস্ট অ্যাকাউন্টিং এন্ড কিছু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর কিছু জিনিসপত্র এর মধ্যে আছে। তো আপনি যখন বইয়ে যখন পড়বেন, পড়ার সময় যখন অনেক কিছু কাভার হবে না, মানে আপনি যখন কোনো কিছু বুঝবেন না, তখন আপনি কি করবেন, এই এই বইটার যদি আপনাদের কাছে সফট কপি পাওয়া যায়, আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। তো এখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই পর্যন্ত আর স্যাম্পল কিছু এমআই কোশ্চেন আছে, আইসিবি থেকেও পাওয়ার কথা আপনাদের, আমিও ট্রাই করব কিছু দেওয়ার জন্য। So, এগুলো পড়তে হবে। So, আমার মনে হয় এগুলো যদি প্রপারলি আপনি পড়েন, স্পেশালি আপনাকে ম্যানুয়ালটা প্রপারলি পড়তে হবে, একদম বুঝে পড়তে হবে আপনাকে। এখানে এমন না যে এখান থেকে আপনি কোনো কিছু মুখস্থ করবেন। হুম। তাহলে প্রপারলি বুঝে যদি আপনি এটা পড়তে পারেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। না স্যার। আর আপনারা যেটা করতে পারেন, সিএ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এএনজেড, হ্যাঁ,
এগুলোতে একটু খোঁজ নিতে পারেন যে এটার সাথে মানে ম্যাচ করে এরকম কোনো সাবজেক্ট আছে কিনা, ওদের থাকলে সেটার এমসিকিউ প্রশ্নটা দেখতে পারেন। ভাগ করে নিতে পারেন, আপনার এক একজন এক একটা দায়িত্ব নিয়ে সেখানে তাদের ওয়েবসাইট থেকে আপনি সার্চ দিলেন, দিয়ে দেখলেন যে এগুলো পাওয়া যায় কিনা। পাওয়া গেলে সেগুলো আপনারা ডাউনলোড করে সবার সাথে শেয়ার করলেন গ্রুপে। আপনাদের ব্যাচের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিতে পারেন, যেখানে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করবেন। ঠিক আছে। जी सर। নাও এখন আমরা আসি, আপনারা যে পড়াশোনা শুরু করলেন, আপনারা কোনো প্ল্যানিং করেছেন কয়টা সাবজেক্ট পরীক্ষা দিবেন, তারপর মানে কিভাবে পড়াশোনা করতে হবে, কখন কোনটা শুরু করতে হবে, কখন কোনটা শেষ করতে হবে, এ ধরনের কোনো প্ল্যানিং করেছেন আপনি? জি স্যার। কিরকম একজন বলবেন কিভাবে? স্যার আমার প্ল্যানটা হলো যে মানে মানে আমি স্যার নর্মালি চেষ্টা করব যে নর্মালি আপনারা মানে এই অনলাইন ক্লাসে যা যা পড়ানো হবে মানে দিনেরটা দিনে শেষ করে এই কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকবো। মানে এবার 3টা সাবজেক্ট নিয়েছি, এই 3টা সাবজেক্ট এখন এরকম করেই স্যার আমার একটু আগানোর প্ল্যান আছে মানে নর্মালি। উম, এরপর অন্য কারো কোনো প্ল্যান? স্যার আমার ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে যেহেতু থিওরিটিক্যালের থেকে ম্যাথটাকে বেশি প্রিফার করছি, এজন্য হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে ম্যাথ নিয়ে আগানোর চেষ্টা করতেছিলাম। তো তো এই ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট ইনফরমেশন এই দুইটাকে নিয়েছিলাম, বাট আমি জানি না এটা কতটুকু মানে জাস্টিফাই করতেছে, বাট আপাতত হচ্ছে এই দুইটা নিয়ে আগানোর চেষ্টা করতেছি। এরপর হচ্ছে পড়ার ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে গিয়ে হচ্ছে আপনারা যেটা মানে গাইড করবেন ওইটার বেসিসের উপরে হচ্ছে মানে ডেইলির পড়াটা ওইদিনকার শেষ করে এরপর হচ্ছে বাহির থেকে যতটুকু কালেক্ট করে পড়া যায় ওইটা চেষ্টা করব। কবে পড়বেন? পরীক্ষা হয়ে গেলে না তার আগে পড়বেন? এই সময়ের মধ্যে পড়তে হবে না? এই সময়ের মধ্যে পড়তে গেলে স্যার সেক্ষেত্রে আপনাকে কিভাবে প্ল্যান করতে হবে, সেই ধরনের কোনো অ্যানালাইসিস আছে আপনাদের কারো কাছে? স্যার এক যদি বলি একভাবে মানে একদম প্রপার ওয়েতে ওইভাবে গাইড পাচ্ছি না, যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে এভাবে মানে রিসেন্টলি হচ্ছে জয়েন করা হয়েছে। তো সেক্ষেত্রে এখনো একটু মিসগাইড হয়ে আছি, তো সেক্ষেত্রে গাইড করলে একটু বেশি ভালো হতো। Okay. আর কারো কোনো ডিফারেন্ট প্ল্যান? আমরা শুনি আগে কারো কোনো প্ল্যান কি আছে, তারপরে আমরা দেখি ডিসকাস করবো যে কিভাবে করা যেতে পারে। স্যার ম্যানুয়াল পড়বো আর আইসিএইডব্লিউ এর কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করার ট্রাই করব। ওকে। তো ঠিক আছে, মানে আপনি তো এখানে এগুলো আছে, অনেকে বাইরেও হয়তো পড়তে পারবে। হ্যাঁ, অনেকে যারা আহ, সবগুলো সাবজেক্ট এক্সাম দিবে, তাদের জন্য সবকিছু কভার করা সম্ভবও হবে না হয়তো বা। কারণ কেউ যদি দুটা তিনটা সাবজেক্ট পরীক্ষা দেয়, সে যতটুকু কভার করতে পারবে, যত কিছু নিয়ে অ্যানালাইসিস করতে পারবে, কেউ যদি একই সময় 60টা সাবজেক্ট নিয়ে এক্সাম দেয়, তার পক্ষে সেটা সম্ভব হয় না। হ্যাঁ। সো এখন আমরা এখন আমাদের তো একটা টাইম লিমিটেশনস আছে, আমরা কে কতটুকু পড়বো সেটা নিজের কাছে, বাট সেই প্ল্যানিংটা তো করতে হবে যে আমি কিভাবে পড়াশোনা করতে পারি। আমি আপনাদেরকে একটা প্ল্যানিং দেখাই, এটা ইট হ্যাজ বিন প্রুভড ভেরি সাকসেসফুল। কারণ আপনার সামনে যদি টার্গেট না থাকে, দেন ইউ উইল নট নো মানে হাউ হাউ মাচ টু প্রসিড অন। ঠিক আছে। তো এই জন্য আপনার সামনে যদি টার্গেট থাকে যে কতটুকু সময়ের মধ্যে কি করতে হবে, তাহলে আপনার জন্য প্ল্যানিংটা ইজিয়ার হয় এবং এক্সিকিউশনও সুবিধাজনক হয়। কারণ আমরা স্বভাবতই হিউম্যান বিং, আমাদের পড়াশোনাটা একটা কি বলবো, বোরিং কাইন্ড অফ থিং, রাইট? সো বোরিং জিনিস খুব বেশি সময় ধরে করতে ভালো না লাগারই কথা। হুম। তো আমাদের ওই করতে গেলে তখন দেখা যাবে পড়া বাদ দিয়ে ফেসবুকিং,
বন্ধুদের সাথে আড্ডাবাজি ঘোরাঘুরি এগুলো করতে ভালো লাগে বেশি, পড়াশোনা খুব বেশি করতে ভালো লাগে না। তো এই জন্য পড়াশোনাটাকে যেন মানে ভালো না লাগলেও টাইমলি একটা সার্টেন লেভেলে পড়াশোনা করা যায়, এই জন্য আপনাকে একটা ইউ উইল হ্যাভ টু হ্যাভ আ প্ল্যান। ঠিক আছে? তো সেটা কি আমি দেখাবো আপনাদেরকে? আপনারা চান দেখতে, নাকি আপনারা যেভাবে করছেন সেভাবেই চালাতে চান? देखते चाहिए सर। স্যার আপনি গাইড করলে ভালো হয় স্যার। জি স্যার, দেখতে চাই। Okay, নিয়ে আসি। আজকে মার্চের 11 তারিখ, তাই না? আপনাদের এক্সাম কবে হবে? লেটস সে ধরলাম যে 10 জুন, রাইট? 25। আপনার হাতে কতদিন আছে? 90 days, রাইট, ইনক্লুডিং টুডে, মানে আজকে সহ 90 days। সো লেটস সে আপনি প্ল্যান করছেন যে আপনি 7টা সাবজেক্ট পরীক্ষা দিবেন। পার সাবজেক্টে দেখেন কয়দিন আছে। হ্যাঁ, 7টা সাবজেক্ট যদি যদি আপনি এক্সাম দেন, পার সাবজেক্ট অন এভারেজ আপনি 12 দিন করে পাবেন। বুঝা গেছে? তার মানে খুব বেশি দিন কিন্তু না, আপনি যতদিন মনে হয়েছে ততদিন না। তো নর্মালি আপনার প্রত্যেকটা সাবজেক্ট, এটা আমি আমার প্ল্যানটা বলছি, আপনি আপনার মতো করে করে নিন। ফার্স্ট একবার আমরা পড়তাম, দেন একদম প্রপারলি ঠান্ডা মাথায় বুঝে শুনে একবার পড়তাম, তারপরে এটাকে একটা রিভিশন দিতাম। আর যেহেতু এক্সামগুলো প্রতিদিন হয় অলমোস্ট, সো আমরা এক্সামের সময় যেন প্রতিদিন একটা করে সাবজেক্ট কাভার করে, সিলেবাস কাভার করে পরীক্ষা দিতে পারি, সেই প্র্যাকটিসটা করার জন্য আপনার একদিন করে কি করতে হবে, এক্সামের সময় একদিন আগে একদিন করে পড়ে একটা করে সাবজেক্ট আপনাদের শেষ করতে হবে। এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। যদি করতে পারেন তাহলে দেখবেন যে এক্সামের সময়ে আপনি আহ প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়ে এক্সাম দেওয়ার মানে অভ্যাসটা হবে। তো 12 দিনের মধ্যে একদিন গেল, বাকি থাকে আর 11 দিন। 11 দিনের মধ্যে ধরলাম এই সাবজেক্টটা অ্যাকাউন্টিং পড়তে প্রথমবার পড়তে লাগবে আপনার 8 দিন, তারপরের বার লাগবে 3 দিন। হ্যাঁ, বা 7 days, 4 days। সো টোটাল 12 দিন লাগে। হ্যাঁ, এরপরে অ্যাসুরেন্স ধরলাম 7 days, 4 days। এভাবে সবগুলো সাবজেক্ট 7 দিন করে, সেভাবে 84 দিন হয়। ঠিক আছে? কারণ 84, 90 কেন ধরলাম না, মাঝখানে আপনার দুটা ঈদ, একটা ঈদ থাকবে হয়তো। হ্যাঁ, তো এই রিলেটেড কিছু জিনিস থাকবে, বাকিটা এখানে কভার করা যাবে। এখানে হয়তো আপনি এটাকে 8 দিন করলেন, এমআই হয়তো 8 দিন করলেন, ট্যাক্স 8 দিন করলেন। হুম। এখন এই যে ল, ঠিক আছে, ল হয়তো সেকেন্ড টাইম পড়তে আপনার 3 দিন লাগবে, ফার্স্ট টাইম পড়তে হয়তো আপনার 6 দিন লাগবে। আইটিও ধরলাম 6 দিন, 3 দিন। বিজনেস ফাইন্যান্স, ট্যাক্স হয়তো পরে পড়তে 3 দিন লাগবে, আগে হয়তো এটাও 6 দিন লাগবে। So, আপনার কিছু দিন বাঁচলো। আপনি এটাকে 9 days করেন, এটাকেও 9 days করেন, এটাও 9 days। হ্যাঁ, সো এখানে হয়তো আপনি একদিন বাড়ালেন, 5, 5, 5। এটা হয়তো 4 যদি থাকে, এটার হয়তো 8 days করলেন। সো এইভাবে আপনি হয়তো একটা প্ল্যান করতে পারেন যে আপনি কি করবেন। ধরেন অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিংটা কালকে পড়া শুরু করবেন। ঠিক আছে? So, আপনি 9 দিন পড়বেন একটা, 9 দিন পরে ফুল ফুল সিলেবাস যা যা করার, অ্যাকাউন্টিং রিলেটেড যা যা করার কথা আপনি সবই করে ফেলবেন। 20 তারিখে আপনি শেষ করবেন। আবার 21 তারিখে অ্যাসুরেন্স শুরু করবেন।
28 তারিখ শেষ করবেন। আবার 29 তারিখ হয়তো আপনি বিজনেস অ্যান্ড ফাইন্যান্স শুরু করবেন, দেন ইউ উইল ফিনিশ ইট অন মেবি 3rd of March, এপ্রিল। দেন আপনি 4th এপ্রিলে হয়তো এমআই শুরু করলেন, এটা 12ই এপ্রিলে শেষ করলেন। এভাবে পড়বেন। এর পাশাপাশি আপনি তো যখন ক্লাস করছেন, ক্লাসের টাইমেও বসে থাকবেন না, ক্লাসের টাইমে ক্লাস করলেন, ওই রেসপেক্টিভ সাবজেক্টটা যেটুকু পড়ানো হচ্ছে ইউ উইল হ্যাভ টু কভার দ্যাট অন আ টাইমলি বেসিস, মানে একদম রিয়েল টাইম বেসিসে ক্লাসের সময়টাতে এটাকে ফুললি কভার করে ফেলতে হবে। ঠিক আছে? সো এটা যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ক্লাসের টাইমটাকে ফুললি 100% প্রপারলি ইউটিলাইজ করতে পারছেন। এন্ড দেন এরপরে আপনার এই 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 প্ল্যানিংটা অনুসারে করতে পারবেন। ঠিক আছে? এরপরে আপনি দেখা যাবে যে এক্সামের সময়, একদম এক্সামের আগে আগে ওই সময়টাতে হয়তো আপনার অফিসের লিভ থাকবে, তখন হয়তো আপনি ফুল ডে পাবেন। এখন যেমন আপনি অফিস করছেন, এখন হয়তো আপনি ফুল ডে পাচ্ছেন না, বাট এক্সামের আগে দেখা যাবে হয়তো 30 ডেজ, অল টুগেদার 30 ডেজ বা 35 ডেজ আপনি ফুললি পাচ্ছেন পড়াশোনার জন্য। সেই সময়টাকে আপনাকে একদম 100% ইউটিলাইজ করতে হবে। হুম। এখন এখন যদি আপনি এভাবে ধরেন যে আপনি ধরেন এই বইটা 9 দিনে পড়বেন, ফার্স্ট টাইম যখন আপনি রিডিং করছেন অ্যাকাউন্টিংটা, লেটস সে এটা 400 পেজ আছে, 9 দিন। সো পার ডে আপনাকে 44 পেজ পড়তে। সো আপনি হয়তো বা 3 ঘন্টার মতো টাইম পাবেন এটা পড়াশোনা করার জন্য। ক্লাস, অফিস, দেন আপনার রুম, খাওয়া, অন্য সবকিছু বাদ দিয়ে হয়তো আপনি এখন 3 আওয়ার্স বের করতে পারবেন। সো আপনাকে পার আওয়ার 15 পেজ করে পড়তে হবে। পার আওয়ার যদি আপনি 15 পেজ পড়তে যান, তাহলে আপনাকে কতটুকু ডিভিশন নিয়ে পড়তে হবে? বলেন কতটুকু ডিভিশন নিয়ে আপনাকে তাহলে পড়তে হবে? তো এখন আরেকটা জিনিস আছে, এভাবে আপনি সবগুলো সাবজেক্ট একবার শেষ করবেন। এখন লেটস সে আপনি অ্যাকাউন্টিং পড়তে গিয়ে আপনার হয়তো 9 দিনের জায়গায় 10 দিন লাগলো, আপনি অ্যাসুরেন্সটা ট্রাই করবেন যে 8 দিনের আগে কভার করার জন্য, বা বিজনেস ফাইন্যান্সে গিয়ে বা কোনো না কোনো জায়গায় এই টাইমটা বের করে ফেলতে হবে। তারপরে অন্য যেগুলো পড়বেন সবসময় চেষ্টা করবেন যে আপনার যে টাইম আছে সেই টাইমের আগেই শেষ করার জন্য, যাতে এই সময়টা আবার অন্য জায়গায় কাজে লাগানো যায়। হ্যাঁ। এখন কোনোদিন যদি এই 45 পেজ 1 ঘন্টায় পড়া শেষ হয়, তাহলে আপনি পড়ে তারপরে আপনি ঘোরাঘুরি শুরু করে দিবেন, ফেসবুকিং করবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন, নাকি? বলেন কি করবেন তাহলে? ওইগুলোর কোশ্চেন প্র্যাকটিস হবে স্যার। তো আপনাকে ট্রাই করতে হবে আরো অ্যাডভান্স কভার করার জন্য, কারণ কোনো কোনো চ্যাপ্টার আছে যেখানে 15 পেজ একদিনে পড়া ভেরি ডিফিকাল্ট, মানে 1 আওয়ারে পড়া। সেখানে দেখা যাবে প্রচুর ম্যাথ থাকবে, প্রচুর অন্যান্য ধরনের জিনিস, ক্রিটিক্যাল জিনিস থাকবে। এই জন্য যেগুলো সহজ সেগুলো করে এগিয়ে যেতে হবে। মানে আপনার এটা হলো আপনার টার্গেট, এই টার্গেটে যত আগে আপনি শেষ করতে পারেন এরকম একটা আপনার মধ্যে মেন্টালিটি কাজ করতে হবে। এখন আরেকটা জিনিস হয়, লেটস সে আপনি অ্যাকাউন্টিং করছেন, আপনি 9 দিন পড়ার কথা, আপনার হয়তো 5 দিন পড়ার পর আর ভালো লাগছে না। স্যার কিছুক্ষণ পর ক্লাসটা নিয়ে ভালো হতো, আজান দিচ্ছিল। ও, আজান দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্যার, একটু 5 মিনিট কি বিরতি দিব, আজানের জি বিরতি। স্যার, ওটা দিলে ভালো হয়, আজানটা শেষ হলে তারপর শুরু করলে ভালো হয়।
আজান মনে হয় শেষ হয়েছে, রাইট? जी सर। জি স্যার, শুরু করতে পারেন। তো আমরা শেষ করে দিই, তারপর আপনারা নামাজ পড়েন, কারণ আজকে খুব বেশিক্ষণ ক্লাস নিব না। আজকে আমরা এগুলো নিয়ে ডিসকাশন করবো আর কি। আজকে কোনো সাবজেক্টে আমরা, কোনো চ্যাপ্টারে আমরা ঢুকবো না আজকে, ঠিক আছে? সো আমি যেটা বলছিলাম যে ধরেন আপনার অ্যাকাউন্টিং পড়ছেন, 9 দিন পড়ার কথা, তো আপনি 5 দিন পড়ার পরে আপনার আর ভালো লাগছে না। সো তখন আপনি কি করবেন? তখন আপনি সুন্দর করে অন্য একটা সাবজেক্ট যেটা ভালো লাগে, পড়তে ইচ্ছা করছে, সেই সাবজেক্টটা পড়বেন। সো এখান থেকে অ্যাকাউন্টিং এর ডেজ থেকে আপনি অ্যাসুরেন্স যে কয়দিন পড়েছেন পরে, বা অন্য যে সাবজেক্টটা পড়লেন পরে, আবার এটা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সেই সাবজেক্ট আবার ততদিন কম পড়তে হবে, সেই সাবজেক্টের টাইমটাতে আবার অ্যাকাউন্টিং পড়তে হবে। হ্যাঁ, বা অ্যাকাউন্টিং যদি তার আগেও পড়েন, ওই সাবজেক্টের টাইম থেকে আপনাকে এটা অ্যাডজাস্ট করে ফেলতে হবে। সো এইভাবে আপনি প্রথমবার পড়লেন, 53 দিন লাগলো, লেটস সে 53 দিন লাগলো। তারপরে আপনি ফার্স্ট রিভিশন শুরু করলেন, তখন আপনাকে 5 দিন, 4 দিন, 3 দিন বা যেভাবে প্রয়োজন হয় এভাবে করে আপনি এটা ফার্স্ট রিভিশন শেষ করলেন। তারপরে একদম ফাইনাল সেকেন্ড ডিভিশন, যেটা ফাইনাল স্টেজে, এটা একদিন এক সাবজেক্ট। এভাবে করে করে আপনি পড়ে সিলেবাস শেষ করে তারপর আপনি এক্সাম দিতে যাবেন, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা আপনাদের নিজেদের প্ল্যান গুলা, যে কয়টা সাবজেক্ট আপনি দিবেন, লাইক এমন হতে পারে আপনি এখনো জানেন না কয়টা সাবজেক্ট দিবেন, আপনি 7টা ধরেই প্ল্যান করেন, করে পড়া শুরু করেন। তারপরে 1 মাস পরে আবার আপনি নিজেকে রিঅ্যাসেস করেন যে আপনার যে টাইম আছে, হ্যাঁ, আপনার নিজের যে ক্যালিবার আছে, আপনার যে টাইম অ্যাভেলেবল টাইম আছে, হ্যাঁ, সবকিছু মিলে আপনি কি আসলেই 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে পারবেন কিনা। 1 মাস পরে যদি মনে হয় পারবেন না, তাহলে আপনি রিভাইজ করেন। করে আপনি লেটসে আপনি বললেন যে আমি অ্যাকাউন্টিং দিব, হ্যাঁ, অ্যাসুরেন্স দিব, আহ, ধরেন বিজনেস ফাইন্যান্স দিলাম না, আপনি এমআই দিবেন, ট্যাক্স দিবেন না, ঠিক আছে? তারপর হয়তো ল দিবেন, আইটি দিবেন, এই 5টা সাবজেক্ট আপনি পরীক্ষা দিবেন। সো তখন এইগুলো বাদ দিলাম, এটাও বাদ দিলাম, এটাও বাদ দিলাম, এটা বাদ দিলাম। So তখন আপনি এখানে হয়তো, এখানে 12 দিন করলেন, 10 দিন, 12, 10, 10, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে 9, 5, 6। সরল। হুম। হুম। তো আপনি এইভাবে প্ল্যানটাকে আপনি অল্টারনেট করবেন, করে আপনি এই এডিশনাল টাইম গুলোকে আবার ইউটিলাইজ করে অন্য সাবজেক্ট গুলাতে আপনি ভালো করার চেষ্টা করবেন। বাট ওভারঅল যেটা হলো যে আপনার, ইউ মাস্ট make your own plan according to your, your capacity, your available time, সবকিছু আপনার মাথায় রেখে আপনাকে আপনার নিজের প্ল্যানটা করতে হবে। প্ল্যান করেই কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। হুম। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি যদি অ্যাকাউন্টিং কে 9 ডেজ সময় দিই সেক্ষেত্রে আহ, আহ, মানে একটা ঘন্টার জন্য আমি 15টা হচ্ছে চাপ মানে কি বলে 15 পেজ পড়তে হবে। সেক্ষেত্রে যদি আমার ওই পেজের ভিতরে ম্যাথ থাকে, ওইটা কি কাভার আপ করা পসিবল হবে? পেজের ভিতরে কি থাকলে, ম্যাথ থাকলে, হ্যাঁ, কভার করা যাবে। এটা আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি, আপনি পড়তে গেলে বুঝবেন, কারণ কিছু জায়গায় থাকবে শুধু থিওরিটিক্যাল পার্ট থাকবে, কিছু পেজ থাকবে ধরেন ইন জেনারেল পেজ, সেগুলোতে খুব বেশি কিছু নাই। তো ওই জিনিসগুলো তো আপনার কাভার করতে হবে না, সেখানে তো আপনার টাইম বাঁচবে। তো কোনো জায়গায় বেশি সময় লাগবে, কোথাও কম লাগবে, এটা পরে অ্যাডজাস্ট করা যাবে।
বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আর বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ক্লাসেরটা, স্যার গ্যারিসন স্যারের বইটা কি পিডিএফ অ্যাভেলেবল? হ্যাঁ আমি দিয়েছি আপনাদেরকে, ওকে স্যার। আমি ইমেল করে দিচ্ছি। কোশ্চেন ব্যাংকটা কি মেল করা পসিবল? কোনটা? আইসিইউর কোশ্চেন ব্যাংকটা। না এটা আমার কাছে নেই তো, ওকে। এটা আমার কাছে নেই। এটা আপনাদের কালেক্ট করতে হবে, না হলে নীল খেতেও পাবেন আপনারা। আর আইসিবি লাইব্রেরিতে একটু খোঁজ নেন যে ওখানে কোথাও কিছু পাওয়া যায় কিনা, তো খোঁজ খবর নেন, নিলে দেখবেন অনেক কিছুই পেয়ে যাবেন। হুম। ওকে স্যার। এইটাও আমি দিয়েছি আপনাদেরকে, আপনারা বাসায় দেখেন, দেখে নিজেরা একটু অ্যানালাইসিস করেন, নিজের টাইম কতটুকু আছে, কতটুকু ডিভোশন আপনি দিতে চান, সেগুলো অ্যানালাইসিস করে তারপর আপনি প্ল্যান করেন যে আপনি আপনার ওয়ার্ক প্ল্যানটা কিভাবে করতে চান, কতটুকু সময় নিয়ে বা কোন কোন সাবজেক্টগুলো কভার করে আপনি দিতে চান। সেটা যদি আপনি প্রপারলি করতে পারেন, এটা আপনাকে খুবই হেল্প করে, দিস উইল হেল্প ইউ ড্রাস্টিক্যালি। After without having any plan, if you start your study and if you go, in the dark, then you will not get the desired outcome. So that is a concern. এই জন্য আমি আপনাদেরকে এটা দিচ্ছি যে আপনারা এটার সাথে ম্যাচ করে লেটস সি ইফ ইউ ক্যান মেক এনি প্ল্যান, দেন দ্যাট উড বি বেটার। এখন আপনারা বলেন যে আপনাদের ক্লাস রিলেটেড আপনাদের মানে এক্সপেকটেশন কি? স্যার অ্যাজ আ নিউ স্টুডেন্ট আমার এক্সপেকটেশন হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে এটা ফার্স্ট টাইম হচ্ছে, মানে যারা হচ্ছে রিসেন্টলি প্রি আর্টিকেলশিপের জন্য হচ্ছে জয়েন করেছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা যায় মানে বইটা সম্পর্কে খুবই ধারণা কম, বা হচ্ছে এক্সাম সম্পর্কে ধারণা খুবই কম। তো অ্যাজ আ টিচার হিসেবে আপনাদের কাছ থেকে হচ্ছে একটা গাইড মানে চাচ্ছিলাম যে কিভাবে কি হচ্ছে মানে আগাতে পারলে হচ্ছে আমাদের হচ্ছে গিয়া মানে আমরা বইটাকে কমপ্লিট করতে পারবো এবং হচ্ছে গিয়া এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবো। এই বুঝতে পেরেছি। ঠিক আছে, মানে আমরা চেষ্টা করব আপনারা আপনাদের আহ, যে রিকোয়ারমেন্ট গুলা থাকবে, সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট, সো সাবজেক্ট ওয়াইজ যে টিচার যারা থাকবে তাদের সাথে কথা বলবেন। আপনারা অনেকে আছে ক্লাসে কথা বলতে চান না, লজ্জা পান। তো লজ্জা পাওয়ার কিছু নেই, বিকজ আপনি তো আপনার টাইম ইনভেস্ট করছেন। তো আপনি যেহেতু টাইম ইনভেস্ট করছেন, সেখান থেকে আউটকামটাও প্রপার একটা আউটকামও আপনার পাওয়া উচিত, তাই না? স্যার আমাদের আরেকটা বিষয় যেটা হলো সেটা হচ্ছে, আপনারা যখন আমাদেরকে একটা চ্যাপ্টার পড়াচ্ছেন, তো এখানে আপনি আমাদেরকে বললেন যে হচ্ছে অনেক টপিক হচ্ছে আমাদের প্রয়োজনীয় হবে না।
তো অ্যাজ আই নিউ স্টুডেন্ট হচ্ছে স্যার, আপনারা যদি আমাদেরকে বলে দিতেন যে কোন মানে স্টার্টিং এর ক্ষেত্রে, যে চ্যাপ্টারটা স্টার্টিং এর ক্ষেত্রে যদি বলে দিতেন যে এই টপিক গুলো তোমরা স্কিপ করতে পারো, বা একটা বুঝাই দিলেন যে এই টপিক গুলো তোমাদেরকে দরকার হবে না, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা হচ্ছে নিজেদের মতন করে বাসায় ওটা মানে পড়ার চেষ্টা করতে পারি। কারণ আমরা তো ওইভাবে স্যার মানে পুরাটা না পড়ে বুঝতে পারবো না যে আমাদের কোনটা দরকার আর কোনটা দরকার না। বাট আপনারা যেহেতু এটা অনেকদিন ধরে করে আসতেছেন, তো সেক্ষেত্রে আপনাদের ওটা মানে আমাদেরকে বলে দিতে খুবই ইজি হবে যে আমাদের কোন জিনিসগুলো স্কিপ করে দিলে বেশি বেটার হবে। তো ওইটা বলতে পারলে দেখা যায় আমাদের চ্যাপ্টারটা শেষ করতে খুব ইজি হবে। বেসিক্যালি আপনার একটা জিনিস আমি বলি, আপনার একাডেমিক এক্সাম এবং প্রফেশনাল এক্সামের মধ্যে ডিফারেন্সটা হলো, একাডেমিক এক্সাম আমরা যখন দিই, ধরা বাঁধা কিছু চ্যাপ্টার এবং ওই চ্যাপ্টার্স গুলা থেকে কিছু প্রশ্ন, ও আর টোটাল ধরেন একটা আপনার সিলেবাসটাকে কভার করার জন্য আপনার হয়তো একটা বই রেফার করলো। সো বই রেফার করলো, সেই বই থেকে আপনার হয়তো আছে ধরেন 20টা চ্যাপ্টার, টিচাররা হয়তো আপনাকে ওখান থেকে হয়তো 12-14টা চ্যাপ্টার পড়ালো, ওগুলোর মধ্যে থেকেই কোশ্চেন পড়ে। দিস ইজ হোয়াট হ্যাপেন। বাট এখানে হলো আপনার যে ম্যানুয়ালটা আছে, ম্যানুয়ালটা 100% কভার করতে হবে, এখানে কোনো কিছু বাদ দেওয়ার অবকাশ নেই। ঠিক আছে, যেহেতু এটা প্রফেশনাল এক্সাম, এখানে একটু জিনিসটা একটু ডিফারেন্ট। আপনাকে ওরকম করে এই কয়েকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে এই ধরনের কোনো সুযোগ নাই। প্রশ্ন কম বেশি সবগুলা থেকেই হয়, কিন্তু প্রশ্নের প্যাটার্নটা ডিফারেন্ট, মানে কোনো চ্যাপ্টার থেকে বেশি হয়, কোনোটা থেকে কম হয়। তো আপনাকে ট্রাই করতে হবে, ইফ ইউ ক্যান কভার 100%, বেটার। If the time permits, then you can cover 100%, that's better. If you can't, because of time limitations, because of other issues, then you can make your plan accordingly, যে which chapters should be given priorities. So এই জিনিসগুলা আপনাকেই নিজেকেই ঠিক করতে হবে। আর কোন সাবজেক্ট, আর এটা একটা একটা পার্ট তো ক্লিয়ার হলোই, যে আসলে এখানে মানে শর্টকাট কিছু পড়ে বাকি কিছু না পড়েও হবে, এই পার্টটা আপাতত মানে এখানে কাজ করবে না। এখানে আপনাকে পুরা সিলেবাসটাই পড়তে হবে। ঠিক জি আছে। স্যার, ধন্যবাদ, বুঝতে পেরেছি। স্যার, হুম। স্যার ম্যানুয়ালটা 100% কমপ্লিট করতে পারলে কি আমি কনসিডার করতে পারি যে আই এম ফুলি প্রিপেয়ার্ড? হ্যাঁ, ম্যানুয়ালটা যদি প্রপারলি বুঝে আপনি কমপ্লিট করতে পারেন, সবকিছু বুঝেন পারেন, তাহলে ইউ ক্যান কনসিডার দ্যাট ইউ হ্যাভ কভার্ড দ্য ফুল সিলেবাস। দেন আপনার এডিশনাল এক্সামের জন্য মানে এডিশনাল প্রিপারেশন হিসাবে, যাতে, কারণ ম্যানুয়াল থেকে সব প্রশ্ন তো আসবে না, প্রশ্ন তো আসবে বাইরে থেকে। হ্যাঁ, মানে ম্যানুয়াল থেকে যে খুব বেশি প্রশ্ন আসবে তা কিন্তু না, প্রশ্ন বাইরে থেকে প্রচুর আসে। তো বাইরে থেকে যেহেতু হবে, তো তার মানে কি আপনার প্যাটার্ন, মানে প্যাটার্ন অফ কোশ্চেন্স কিরকম হচ্ছে, সেখানে আপনার দক্ষতা ভালো থাকা জরুরি। তো সেটাকে কভার করার জন্য আপনি কি করতে পারেন, কিছু এডিশনাল জিনিস চেক করা। রাইট, লাইক আপনি যেটা বললাম যে আইসিএডব্লিউ এর কোশ্চেন ব্যাংক যদি থাকে, তারপরে আরো কয়েকটা সিএ ইনস্টিটিউটের আমি রেফারেন্স দিলাম। হ্যাঁ, সেখানকার প্রশ্ন যদি আপনার কালেক্ট করে আপনি দেখতে পারেন, আপনি যখন বুঝবেন যে হ্যাঁ এ ধরনের প্রশ্ন হয়, দেন ইউ উইল গেট মোর কমফোর্ট। যখন আপনি প্রশ্ন দেখলেন, তখন বই থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, আপনার তো এমসিকিউ হবে, তো বই পড়ার সময় এমসিকিউ কোন লাইন থেকে এমসিকিউ কিরকম হতে পারে আপনারা পড়েন নাই? লাইক ইন্টারমিডিয়েটে পড়ার সময় সোনার কবিতায় তরি শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে, তো আপনি যদি বুঝতে পারেন যে হোয়াট শুড বি দা মানে কোশ্চেন প্যাটার্ন, যে এখানে বলতেছে তরি শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো এই যে এই জিনিসটা যদি আপনি না, প্রশ্নই যদি না দেখতেন, তাহলে আপনি কিভাবে বুঝতেন যে একটা কবিতা পড়ার সময় আপনার কোন কোন জিনিসগুলা আপনাকে মানে জানা থাকতে হবে। তেমনি বই পড়ার সময়ও আপনি এখানে আপনার বোঝা লাগবে যে কোন কোন জিনিসগুলো আপনাকে এমফাসাইজ দিতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে। তাহলে তার জন্য আপনার কোশ্চেনও দেখতে হবে, এই জন্যই কিন্তু আপনাকে এডিশনালি প্রশ্নগুলো দেখতে হবে। স্যার, একটা বিষয় হলো গিয়ে যে আমাদের আইসিএবির যে ওয়েবসাইট আছে ওখানে হচ্ছে লাস্ট 2 ইয়ার্স এর হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা দেওয়া আছে, আর এক্সট্রা কোনো কোশ্চেন প্যাটার্ন নাই। সেক্ষেত্রে আমাদের কি এরকম বাহির থেকে কোনো বই সাজেস্ট করা যাবে যেটা হচ্ছে
ফলো করা যায়, যেহেতু যেহেতু আপনি বললেন যে বাহির থেকে প্রশ্ন মানে আসতে পারে, সেক্ষেত্রে অন্য কোনো বই বা এরকম কিছু? বই পাবেন না আপনি, আমি তো বলেছি যে কোশ্চেন দেখতে হবে তাদেরও, এরকম দুই তিনটা করে বা একটা দুটো করে ব্যাচ কোশ্চেন দেখতে পারেন। আবার ওই প্রশ্ন থেকে যে হুবহু কপি করবে তা কিন্তু না। দ্যাট ইজ জাস্ট টু মেক, মানে ক্লিয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং। জি স্যার, বুঝতে পেরেছি। না, এমনিতে বললাম যে নিজের প্র্যাকটিস বা নিজের বোঝার জন্য, এই জন্যই বলা স্যার। হুম, বুঝতে পেরেছি। সো আমি যেগুলো সাজেস্ট করলাম সেই সেই আপনি আইসিডব্লিউ, তারপর ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, এএনজেড, ওদের ওয়েবসাইট থেকে আপনারা প্রশ্ন দেখেন যে কোনো প্রশ্ন পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায়, লাইক আমাদের যেমন এক্সাম হয়, এক্সামের কোশ্চেন তো পাওয়া যায় না, ওদেরটা যদি পাওয়া যায় দেন বেটার, আপনি ওগুলো ধরে প্র্যাকটিস করতে পারবেন। ওকে স্যার। তারপর আর কেউ? স্যার, আমাদের একটু কোশ্চেনটাকে যদি সামারাইজ করতেন, যে কিরকম হচ্ছে মানে ম্যাথ কতটা মানে ম্যাথ কোনটা আসবে, মানে ম্যাথ কয়টা থাকবে, আর হচ্ছে এমসিকিউ কয়টা থাকবে সেটা, আর হচ্ছে আমরা ওইটাকে কিভাবে হচ্ছে এক্সাম দিলে হচ্ছে আমরা পুরাটা হচ্ছে কাভার আপ করতে পারবো, মানে এক একটা কোশ্চেনের জন্য আমাদের কতটুকু টাইম নেওয়াটা ঠিক হবে, সেটা যদি একটু বলে বুঝাতেন। কিসের এক্সাম কোশ্চেনের জন্য? স্যার, আমাদের এক্সাম টাইমে হচ্ছে আমাদের এক্সাম দেওয়ার ক্ষেত্রে যে কোশ্চেন মানে কোশ্চেনটা করা হবে, সেক্ষেত্রে আমাদের ম্যাথটা কিরকম থাকবে, আর এমসিকিউটা কিরকম মানে কয়টা থাকবে, আর ওইটাকে আমরা কিভাবে এক্সাম দিলে আমরা হচ্ছে ফুল টাইমের ভিতরে আমাদের পুরোটা কভার আপ করতে পারবো, হ্যাঁ, কারণ আমাদের এটা যেহেতু এটা না, এটা আরো পরে, এক্সাম রিলেটেড পার্টটা আরো পরে জি আমি স্যার। আপনাদেরকে এটা নিয়ে গাইড করব পরে, পরের দিকে। ওকে স্যার। ওকে। মানে ওকে স্যার। at this initial stage we are not going to that end, ওটা আমরা পরে কথা বলবো, এটা আমার প্ল্যান আছে, সমস্যা নেই। ওকে স্যার। ওকে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমার দুটো কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। স্যার, আমি আর কি শুনেছি আর কি মেয়েদের নাকি মানে ফার্মে আর কি নিতে চায় না মানে বেশি, এইটার কারণটা কি? আর এই যে মানে সার্টিফিকেট লেভেলটা যদি আমি পাশ করি, তাহলে কি আর কি ভালো ফার্মে ঢোকার অপরচুনিটিটা থাকবে ভালো? আর আরেকটা কোশ্চেন হলো, মেয়েরা কি মানে বাইরে গিয়ে অডিট করে ছেলেদের মতোই, নাকি তাদের জন্য আর কি এটা ভিতরে বসে করতে হবে? আচ্ছা, খুব শর্টে আমি বলি এটা। প্রথম হলো আপনি যেটা বলছেন মেয়েদেরকে নিতে চায় না, এটা ওরকম না বিষয়টা। মেয়েদের কোটা আছে, ছেলেদের কোটা নাই। মানে প্রত্যেক পার্টনারের যে টোটাল যে নাম্বার অফ স্টুডেন্টস, তার মধ্যে মেয়েদের একটা সার্টেন কোটা আছে, মানে 20% মিনিমাম মেয়ে হতে হবে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা বলা নাই যে মিনিমাম 20% ছেলে হতে হবে। সো নর্মালি আমাদের প্রফেশনে মেয়েরা আসতেই চায় কম, কারণ ফাইন্যান্সে জব করলে দেখা যায় যে কর্পোরেট বা যে কোনো জায়গায় ওভারটাইম কাজ করতে হয়, কাজের প্রেশার থাকে, মেয়েদের জন্য ডিফিকাল্ট হয়, কারণ মেয়েদেরকে তো ফ্যামিলি সামলাতে হয়, মেয়েদের বাসা কেন্দ্রিক অনেক কাজ থাকে আর কি, ফ্যামিলি কেন্দ্রিক। যার কারণে মেয়েদের জন্য অনেক ডিফিকাল্ট হওয়ার জন্য অনেকে কম আসে। বাট এখন তো থিংস আর চেঞ্জিং, পিপল আর বিকামিং ডিফারেন্ট, এখন এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের মানে ফুড প্যাটার্ন থেকে শুরু করে এভরিথিং চেঞ্জ হয়ে যাচ্ছে, মেয়েরা বিভিন্ন প্রফেশনে খুব ভালো করছে এবং সবাই কিন্তু প্রফেশনে আসছে। সো ইটস নট এ প্রবলেম। আপনারা ট্রাই করেন, যারা প্রি আর্টিকেল হিসেবে আছেন দ্রুত এক্সাম দিয়ে, যেহেতু আপনাদের হাতে অনেক সময়, আপনারা কোথাও জব করছেন না, বেশি পড়াশোনা করে বেশি সময় দিয়ে যত পাস করবেন তত আপনার ভালো ফার্মে যাওয়ার পসিবিলিটিটা বেশি। মানে যত আপনি বেশি সাবজেক্ট পাস করে ফেলবেন ফার্মে জয়েন করার আগে, তত ভালো ফার্মে আপনার জন্য জয়েন করা ইজি হবে। ঠিক আছে? স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যারা ফার্স্ট ইয়ারে আছে মানে ভার্সিটি, তারা কি গ্র্যাজুয়েশনের পরপরই ঢোকা উচিত, নাকি তার 14 পেপার কমপ্লিট বা যতগুলো পেপার কমপ্লিট কমপ্লিট করার পরেই তার ফার্মে ঢুকে যাওয়া উচিত? এখন এটা ডিপেন্ড করে, আপনার যদি দেখা যায় যে আপনি করছেন, আপনার গ্রাজুয়েশন যখন শেষ হলো তখন লেভেলে দুইটা লেভেলে 7 7 14টা সাবজেক্ট, তার মধ্যে আপনি হয়তো 12 13টা পাশ করে ফেলছেন। So, আপনার হয়তো 2 1 মাস পরে এক্সাম আছে সিএল, সেটা দিয়ে যদি বাকি সাবজেক্টগুলো পাশ করে ফেলতে পারেন তখন আপনার আর্টিকেলশিপ হয়ে যাবে।
2 বছর, 4 বছরের, 3 বছরের জায়গায়, তো আপনি ওই অপরচুনিটিটা নেবেন না? এটা ডিপেন্ড করবে ওই সিচুয়েশনে গিয়ে কোন অবস্থায় থাকে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তো আমরা যারা প্রি আর্টিকেলশিপে আসছেন, আপনাদের হাতে কিন্তু অনেক সময়, অনেক, মানে এটা বলার মতো না, আনবিলিভেবল টাইম ইন ইউর হ্যান্ড। তো আপনি বুঝতে পারছেন না এখনো, যারা ফার্মে কাজ করছে বা জব করছে, করে পরীক্ষা দেওয়া, আর কোনো মানে চাকরি বাকরি নাই, সারা দিন রাত আপনার হাতে সময়, আপনি গার্লফ্রেন্ডকে টাইম কম দেন, আপনি ফ্যামিলি আড্ডাবাজি বন্ধু বান্ধব কমান, কমিয়ে আপনি টার্গেট করেন যে নেক্সট 2-3 ইয়ার্স আপনি আপনার জীবন থেকে আপনি সি এর জন্য আপনি উৎসর্গ করে দিবেন। দেখবেন যে আপনি দ্রুত কোয়ালিফাই করে ফেলবেন, ইভেন বিফোর কমপ্লিশন অফ ইউর আর্টিকেলশিপ। ঠিক আছে? সো জি যারাই আছেন, তারা এই যে কোন রকম সিএসসিসি করে আপনার একটা লেভেল পাস করে একটা চাকরি করব, এই 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 চিন্তা না করে, যেহেতু সিএ করতে আসছেন, ভালো করে চেষ্টা করেন। কোথা থেকে আসছেন এটা চিন্তা করার দরকার নেই। আপনি কি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, নাকি ঢাকা ইউনিভার্সিটিতে, নাকি নর্থ সাউথ, নাকি ন্যাশনাল? ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস, ইউ ডোন্ট নিড টু। ঠিক আছে? রাদার আপনি চিন্তা করেন যে আপনার টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করে কিভাবে আপনি সিএ পাস করবেন, এটা এখন আপনার টার্গেট, আর কোনো টার্গেট নাই। ঠিক আছে? আমার মনে হয় আজকে আর কোনো প্রশ্ন নিতে পারবো না, আমার একটা অফিসে মিটিং আছে, আমি অফিসে এখন। উম, আমরা আজকে ক্লোজ করি। আপনারা এইভাবে পড়াশোনা করেন, নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার শুরু করবো এবং আরো প্রশ্ন নিব, সমস্যা নেই। ঠিক আছে? ওকে ঠিক স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আছে।